বর্তমান বাংলাদেশ ইশারা দিয়ে চলতেছে, হয় আমেরিকার না হয় ভারতের। জোরে কোন কথা ঠিক কিনা? জনগণের কোনো তোয়াক্কা নাই। বিএনপি চিন্তা করতেছে আমেরিকা যদি আমাদের পক্ষে যায় আওয়ামী লীগের খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ চিন্তা করে ভারতের ইশারা থাকলে আমাদের নামায় কে? একটা ইশারা দিয়ে যদি দেশ চলতে পারে তা আপনার ইশারা দিয়ে মাহফিল চালাবার পারবেন না? কোনো সাউন্ড হবে না, জবান বন্ধ, হইচই চলবে না। আয়াত 3টা তেলাওয়াত। আমাদের বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা কি এই মাহফিলে নাই? যারা বিএনপি করে তারা কি নাই? যারা জামাত ইসলাম করে তারা কি নাই? যারা পীর মুরিদি করে তারা কি নাই? তাহলে কি বোঝা গেল? শুধু কোরআনের মাহফিল হওয়ার কারণে সব দল যদি এক সামিয়ানার তলে বসতে পারে, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেই দিন বাংলাদেশ আর কোনো দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমি আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতেছি, কিন্তু ঢুকে দেখি মসজিদে 3 মুসল্লি। ধরে কোন কয় মুসল্লি? নামাজেরও সময় হয়ে গেছে, কিন্তু 3 মুসল্লির মধ্যে কোনো হুজুর নাই। এখন ওরা খালি বলতেছে নামাজের সময় হয়ে গেল, এখনো হুজুর এলো না। তা আমি ঢুকতে চাই, চিন্তা করলাম আমি ঢুকলেই তো আমাকে হুজুর বেনা দিবি, কারণ বাংলাদেশে হুজুরের দাম কোনো জায়গা না থাকলেও মসজিদের ভিতরে আছে। যখন আছে না নাই, এমপি বলেন, মন্ত্রী বলেন, ডিসি বলেন, এসপি বলেন, যত বলেই পাওয়ারফুল লোক বলেন, মসজিদের মধ্যে গেলে পিছনে থাক। ধরে কোন কথা ঠিক কিনা? ওই গরিবের সন্তান হুজুর সামনে যাক। এক ইমাম আমারে কইছে, হুজুর এমপি সাহেব আমার পিছনে নামাজ পড়বে, কিন্তু আমি দেখলাম এমপির উড়া তো মোটা, পেটও মোটা। আমি চিন্তা করলাম এই এমপির নামাজের মধ্যে সাইজ করা যায় কেমনে, না করেছি। এর ওপরে আমার আলোচনা। ভাই আমার একটু বলে দিল ফিলিস্তিন, আমার আগেকার ছোট ভাই তো ফিলিস্তিন নিয়ে ওয়াজ করছে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। জয়পুরহাট জেলার নাম শুনছেন? ওখান থেকে এক মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে, হুজুর আপনি কেমন আছেন? বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদে আছে হুজুরেরা। ধরে কোন কথা ঠিক কিনা? তো আমাকে জিজ্ঞাসা করতে যে হুজুর আপনি কেমন আছেন? তা আমি কইলাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন ভাই আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। কি হচ্ছে? আজান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। তা আমি কইলাম ইমাম না থাকার কারণ কি? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকাছে আমরা আর পাচ্ছি না। আমি বললাম তোমাদের গ্রামের সবচাইতে খারাপ লোক কি ইমাম সাহেব, যাকে পুলিশ খোঁজে? মুয়াজ্জিন বলতে যে হুজুর আমাদের গ্রামে সুদেরও আছে, ঘুষেরও আছে, চোর আছে, বাটপার আছে, দালাল আছে, এদের কাউকেই পুলিশ খোঁজে না, ইমামকে খুঁজতেছে। তা আমি এখন বললাম, মুয়াজ্জিন ইমামের দোষ কি? ইমাম সাহেব, মুয়াজ্জিন বলতেছে হুজুর ইমামের যে কি দোষ আমি তো জানি না। আমি বললাম তোমাকে জানা লাগবে, কারণ তুমি আজান দাও, আকামত দাও, ইমাম সাহেব তোমার আকামতে মেহরাবের মধ্যে যায়, আর সেই ইমামকে পুলিশ খোঁজে, তোমাকে খোঁজে না। কি দোষ ইমামের? একটু তদন্ত করো। 3 দিন পর আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ। কি দোষ? মারাত্মক দোষ। সেই মারাত্মক দোষটা কি? বলে ইমাম শুধু মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে না, গোটা বাংলাদেশকে আল্লাহর বিশ্বাস করে। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, মসজিদের আইন গোটা বাংলাদেশে চালু করতে চায়। আর মসজিদের আইন দেশে চালু করতে গেলে আল্লাহর একটা দল বাংলাদেশে আছে যারা মাঠে ময়দানে কোরআনের শাসন চায়। গোপনে গোপনে ইমাম সাহেব তাদের দল করে, আর এই খবর কে যেন থানা দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। এখন কি বুঝবেন?
কি বুঝলেন? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ কি? তার বাংলা অর্থ হলো বিপদ আপদ মুসিবত নানা কিছু দিয়ে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবে। জোরে কোন কথা ঠিক কি না? ফিলিস্তিনের জন্য দোয়া করেন, কাশ্মীরের জন্য দোয়া করেন। দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে ফিলিস্তিনের মুসলমানের জন্য, কাশ্মীরের মুসলমানের জন্য দোয়া না কইরা তোর দেশের জন্য দোয়া কর। কেমনে ঠিক? কেমনে ঠিক? বুখারী শরীফের হাদিস, কোরআনের পরেই যে হাদিস তার নাম কি? বুখারী। সে হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন মা তারাক্তু বাদি, খুব খেয়াল করে শুনবেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাজুলু মিনান নিসা। আমার পরে আমার উম্মতের জন্য রাসূল বলতেছেন আমার পরে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তাহলে ফিলিস্তিন বড় বিপদে আছে, কাশ্মীর বড় বিপদে আছে না বাংলাদেশ? কয়দিন দোয়া করছেন? আমাদের মধ্যে সবচাইতে কঠিন জিনিস হলো রুকু। জোরেকার নাম কি? যার কেউ পেট মোটা তারা বেশিক্ষণ রুকু থাকতে পারে না। ইমাম সাহেব রুকুতে যায় সুবহান রাব্বিল আযীম, চুপ করে আছে, কিছুক্ষণ পরে সুবহান রাব্বিল আযীম, এমপি খালি মাথা ঝোঁকাচ্ছে। ইমাম বলতেছে যতই ঝোঁকা আমি মাথা না তোলা পর্যন্ত তুই তুলবার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কার সমাজের বহু জায়গায় নেতৃত্ব দিয়েছিস, মসজিদের ভিতরে তোদের নেতাগিরি করার কোনো ক্ষমতা নাই। তো এখন আমি চিন্তা করলাম আমি ঢুকলেই তোমাকে ইমাম বানাবে। আমি পিছন থেকে ব্যাক করে জানলার কাছে আসলাম, দেখি আর তিনজন করে কি, আমার এলাকারই মানুষ। আমি খুব খেয়াল করে দেখলাম এই তিনজনের মধ্যে একজন আওয়ামী লীগ, তিনজনের মধ্যে একজন কি, তিনজনের মধ্যে একজন বিএনপি আর একজন জামাত ইসলাম। তো জামাত ইসলাম আওয়ামী লীগকে বলতেছে ভাই তোর দল এখন ক্ষমতায় আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি কিন্তু পড়াবার পারি না। এখন বলতেছে বিএনপি তুই সামনে যা। বিএনপি বলতেছে বড় জোর আকামত দিবার পারি কিন্তু ইমামতি পারি না। এখন জামাত ইসলাম বলতেছে তাহলে তিনজনের মধ্যে কে যাবি? আওয়ামী লীগ বলতেছে তুই সামনে যা। জামাত ইসলাম সামনে গিয়ে বলতেছে ভাই তুমি হইলে স্বাধীনতার স্থপতি, তুমি হইলে স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। এখন তোমরা কি রাজাকারের পিছনে ইক্তেদা করবা? আওয়ামী লীগ বলতেছে বাহিরের কথা ভিতরে বলিস না, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। আজকে যারা এখানে এসেছেন তারা কি কোরআনের ভিতরের কথা শুনবে? হ্যাঁ, কোরআনের ভিতরের কথা শুনলে যতক্ষণ আপনারা সামিয়ানার তলে থাকবেন ততক্ষণ কোনো দলাদলি করা যাবে না। আমরা সবাই মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কথা হবে মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, মানে এই পরিবেশেও আপনারা আলহামদুলিল্লাহ। আমি কিন্তু একটা আয়াত পড়েছি, তিনটা আয়াত, তার মধ্যে একটা আয়াতে বলা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের আগে আল্লাহ বলেছেন ইজা আসাবাতুহুম মুসিবাহ, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। তো এখনো বাংলাদেশের উপরে বিপদ আপদ মুসিবত আসেনি, যার কারণে ইন্না লিল্লাহ পড়ার দরকার নাই, খালি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? আজকে অত্র এলাকা থেকে আল্লাহ যেনাদেরকে কবুল করেছেন এই জান্নাতের বাগানে বসেছেন, বিশ্বাস করেন
যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার মধ্যে বসা এটা সকলের ভাগ্যে সম্ভব না। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম ঠেলে ঠেলে আসতে হয়েছে, এত মানুষ রাস্তায়, দোকান দিয়েছে রাস্তায়, বাজার বসেছে রাস্তায়, ঠিক কিনা বলেন? আর আমাদের কতকগুলা যুবক ছেলে একটা সুযোগ পাইছে, কোরআনের মাহফিলের নামে ওরা বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু কোরআনের মাহফিলে ওরা বসতেছে না। এ না বসাটা ওদের দোষ না, ওদের দোষ নয়, আল্লাহ তাআলাই ঘোষণা করেছে মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আমি আল্লাহ করাই। এ কথা কে বলেছেন? তাহলে কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজে যারা বসেছেন, বিশ্বাস করেন আপনি বসেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে বসায়া দিছে। তো এখন এই আল্লাহর বসানো জায়গায় যারা আমরা বসে আছি, আমরা খারাপ থাকতে পারি? এই জন্য সকলেই আমার সঙ্গে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো বাংলাদেশে বহু জায়গায় পূজা হচ্ছে। জোরে কোন কি হচ্ছে? আগামীকাল আমার মাহফিল ছিল রাজশাহীতে, এই পূজার কারণে মাহফিল বন্ধ হয়ে গেছে। 90% মুসলমানের দেশে পূজা চলবে কিন্তু মাহফিল চলবে না। নাউজুবিল্লাহ কয়া কাম হবে? পূজা শুধু মণ্ডপে হচ্ছে না, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে পূজা হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে যান, বাড়িতে গিয়ে দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর ওইটা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে হরি হরি লো লো করতেছে, ঠিক কিনা বলেন? আমরা হিন্দুদের পূজার উপরে কোনো আক্রমণ করব না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ অন্য জায়গায় বলেছে লা ইকরাহা ফিদ্দীন, বলে নাই? বলেছে ওরা পূজা করুক, অসুবিধা নেই, কিন্তু আমাদের ঘরের ভিতরে হিন্দুদের পূজার বাদ্য বাজবে আমাদের বইয়ের কারণে, এইটা অবশ্য আমাদেরকে বাধা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? তো এখন আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভগবানের ঘরে পাঠাবার পারতেন। আগামী 24 তারিখে ওরা আবার যেটা এই নম করতেছে, নমস্কার করতেছে, খাবার দিচ্ছে, চুমা খাচ্ছে, 24 তারিখে ওরা আবার ওইটা লাত্তা লাত্তা পানি ভাঙবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এক হিন্দুরে বলছিলাম, কে রে ভাই এত সম্মান করলা, চুমা খেলা, নমস্কার দিলে, মাথা নত করলে, তারে আবার লাত্তা লাত্তা পানি ভাঙবো কেন? তখন বলতেছে হুজুর আমাদের ধর্ম এইরকম, যাকে সম্মান করে তাকে আবার লাগতেই। আপনারা বলেন এটা একটা ধর্ম? এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তোমরা যদি গ্রহণ করো, আল্লাহ বলেছে লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। প্রশংসা করব কার? কত দয়া! রুহের জগতে আল্লাহ যখন আমাদের প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম বালা বালা।
যারা রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, কেবলমাত্র সেই রুহগুলোকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এখন আসেন আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে শেষ বিচার, যখন কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের কোনো টেনশন নাই, আমরা যত পাপী হয়ে মারা যাই না কেন, যদি ঈমানের সাথে মরতে পারি, আমাদের রাসূল ওকালতি করে বারিস্টারি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ রাসূল বলেছেন যে আমার একজন গুনাহগার উম্মত, কয়জন? একজন গুনাহগার উম্মত যতক্ষণ জান্নাতে ঢুকবে না, আমি রাসূল ততক্ষণ জান্নাতের ভিতরে ঢুকব না। আমাদের ভাগ্য ভালো না খারাপ? হ্যাঁ, আল্লাহ যেদিন হাকিম হয়ে আমাদের আসামি করে বিচার শুরু করবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। সেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না। সেই কঠিন হাসরের ময়দানে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ তাআলা আমাদের নবীকে সুপারিশ করার সুযোগ দিয়া দিবে। সেই কঠিন মুসিবতের দিন আমাদের নবী আমাদের হাত ধরে ধরে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে কোরআনের তাফসির শুনবেন। ছেলেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারত, ঠিক কিনা কন? এখন বাংলাদেশের ছেলেরা তো নষ্ট হয়ে গেছে, বিশেষ করে এই হাতে হাতে মোবাইল আসার পরে এরা এমন পর্যায়ে পৌঁছে গেছে, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম যদি এসে ওয়াজ করে, ওয়াজ দিয়া এই যুবকদেরকে আর ভালো করার কোনো চান্স নাই। আমরা যত ওয়াজ করি, আমাদের ওয়াজ দিয়ে আপনাদের ঘরের যুবক কোনোদিন ভালো হবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে একটা ঔষধ আছে, সে ঔষধ প্রয়োগ করতে হবে। সে ঔষধের নাম হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে আল্লাহ নাজিল করেছেন, যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি আমার সাথে বলবেন, কোরআনের পক্ষে কি স্লোগান দিবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, ঘরে ঘরে না, আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায়, কোনো জায়গা বাদ থাকা যাবে না। বাদ থাকবেন? আল কোরআনের আলো দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমানে এক হচ্ছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। এ কথা কার? আরো জোরে বলেন কার? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আজকে সেই মাকে ছেলে দেখতে পারে না, শাশুড়ির সামনে, বউয়ের সামনে শাশুড়িকে বলতেছে, আম্মা আমি কাছে বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা আম্মা
কি সুর? বউ বলতেছে আমার মা দুটাই খায়, ডাবও খায়, গ্লুকোজ খায়। এখন বলতেছে আমি দুটাই আনবো, আম্মার জন্য দুটাই আনবো। ব্যাগ নিয়ে যখন বের হচ্ছে দরজাত মা খাড়ায় আছে। ছেলে মায়ের দিকে তাকায় না। মা বলতে কে রে, 3 দিন হলে তোর চেহারা দেখার জন্য আমি খাড়ায় থাকি, তুই আমার দিকে তাকাস না কেন? 10 টাকার পান আনবি, আমার পান নাই। ছেলে চিল্লে বলে এই জন্যই তো তাকাই না, খালি তোমার খাই। শাশুড়ির জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে, আর মায়ের জন্য 10 টাকার পান আনতে গিয়ে খাই কয়। আর যাই হোক, এরা বেটা না, এরা হলো পাটার যা। বউ বার হয়ে বারান্দাত কয় বুড়ি। হ্যাঁ, যখন বেটা বলতেছে না তোমার খালি খাই, তখন বউ ইনকা বুড়ের লোক লয়, বুড়ি তোমার বেটা খাবি পাটা বানাছি, তুমি যতই চেষ্টা করো বুড়ি। বেটা কি বানাছে? কথা কর না কেন, কি বানাছে? যে বউ আপনার বাপ মার বিরুদ্ধে কথা বলবে, ওই বউকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে। কারণ বউ বাংলাদেশ স্বভাব নাই, বাপ মাও কান্দে মূল্য আর পাবেন না। ধরে কোন কথা ঠিক না? একদিনই বউকে বলবেন শোন আমার বাপ মার বিরুদ্ধে আমার কাছে বলবি 1 তালাক, আর একদিন বলবি 2 তালাক, আর একদিন বলবি জীবনের মতন তালাক। ওই বউ 2 পাও ধরে বলবি আসলে আপনি মরদ মানুষ, জীবনে আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলবি না। শ্বশুরের বাড়ির কেউ আলে হাই রে খিলেন ভাই, আর বাপের বাড়ি কেউ। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা বলতেছে বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়ে পুরাতন জুব্বা দিচ্ছেন। আমি গল্প শুনেছি আমার মায়ের কাছে। আমার মা বলল ফাতেমা তোর বাবা আমার বাড়িতে রাখালি করত। দুপুরবেলায় আমি বেলকুনিতে বসে তাকায় দেখি সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে বললাম হাজার হাজার উর্দুম্বা চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করো, কারণ কি? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, সঙ্গে সঙ্গে উট দুম্বা খায়। রাখাল যদি বলে চলো, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা রাস্তা নেই। খাদিজা মুসকি মুসকি হাসির বলে রাখালের সর্দার এই গাঁজা করে গল্প কোথায় পাইলা? জন্তু জানোয়ার কোনোদিন মানুষের বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করতে পারেন। খাদিজা বলে ফাতেমা ওই রাখালের কথা মতো আমি তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে মরুভূমির বালু পুরো উত্তপ্ত হয়ে গেছে, পাহাড় পোড়া গন্ধ আসতেছে। কিন্তু তোমার বাবা 25 বছরের রাখাল, তার মাথায় সূর্যের কোনো তাপ নেই। কে যেন একটা ছাতা ধরেছে। কাছে গিয়ে দেখি 1 খণ্ড মেঘ তোমার বাবার মাথার উপর ভাসতেছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আমি খাদিজা আরো সুন্দর করে দেখার জন্যে যখন তোমার বাবার সামনে গেছি দেখি এমন একটা চেহারা, 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এক দৌড়ে খাদিজা ঘরের ভিতরে। দাসী বলতেছে মালকিন রাখালকে তদন্ত করতে গেলেন, কি দেখলেন? খাদিজা বলতেছে রাখালের চাকরি নট করে দিলাম। ফাতেমা বলে মা আমার বাবার চাকরি নট কেন করে দিলেন? খাদিজা বলে খাতারে নট যদি না করতাম তাহলে তোমার বাবাকে স্বামী হিসাবে কেমনে গ্রহণ করতাম? এই বয়সে তোমার বাবাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করি। ফাতেমা
ফাতেমা কান্দের বলে, বাবা, যেই মামার মক্কার সবচাইতে ধনী ছিল, আপনাকে রাখাল থেকে স্বামী বানায় নিল, আজকে সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল, আপনি মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় পেলেন না? এই পুরাতন জুব্বা কেন আমার মাকে কাফনের কাপড় দেন? রাসূল কান্দের বলে, ফাতেমা রে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? যেই কোরআনের তাফসীর মাহফিল করতেছেন, শুধু এই কোরআনের ওয়াজ আমাদের শুনলে হবে না। আজ থেকে, এই মুহূর্ত থেকে কথা বলি, একবার মুসা নবী তুর পর্বতে গেছে আল্লাহর সাথে কথা বলতে। কার সাথে? আল্লাহর সাথে। তো কথা বলতে যা মুসা নবী অনেকক্ষণ হলে দাঁড়ায় আছে, কারণ আল্লাহ কথা শুরু না করলে তো মুসা কথা শুরু করা পারে না। তো এখন কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। সৌজন্য বোধ বলে একটা কথা আছে। আমি যখন বললাম, ভাই আপনারা কেমন আছেন, তখন সবাই বললেন আলহামদুলিল্লাহ, বলেননি? তখন আপনাকেও কিন্তু বলা দরকার ছিল, হুজুর আপনি কেমন আছেন, এটা কিন্তু বলা দরকার, এটা সৌজন্যবোধ। এখন মুসা আলাইহিস সালাম চিন্তা করে, আমি কেমন আছি এটা আল্লাহ জানলো, আল্লাহ কেমন আছে এটাও তো আমার জানা দরকার, কারণ দেখা তো হচ্ছে না, খালি কথা হচ্ছে। তো মুসা সাহস করে বলছে, আল্লাহ আপনার খবর কি? তখন আল্লাহ বলতেছে, মুসা আমার খবর যদি জানবার চাস, তুই কি দেখবার চাস না শুনবার চাস? তো মুসা বলতেছে, আল্লাহ শোনার চাইতে দেখাই ভালো, কারণ সারা জীবন তো শুনেই গেলাম, আপনি খালি করলেন আর আমি খালি শুনলাম। আল্লাহ বলে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাস, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তাহলে ফেরাউনের কাছে যাও, আমি আল্লাহর খবর তোমার দেখা হবে। মারাত্মক কথা কিন্তু। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, কি রে আল্লাহ কেমন আছে রে ফেরাউনের কাছে কেন? আমিও কিন্তু মাঝে মাঝে চিন্তায় পড়ি, আমিও জিজ্ঞাসা করি, ভাই কি খবর? আলহামদুলিল্লাহ। এদের দেখতেছেন হুজুর পুকুর, এটাই বাড়ি দিছি, পুকুরের সামনে যে জমি দেখতেছেন এগুলো আমার হুজুর, আর ওই সাইডে যা দেখতেছেন আপনি দেখেন, ওই সাইডটা আমার ভাইয়ের, আর পিছনে যা দেখতেছেন এলা আমার বাপ মায়ের। এই এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নেই, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। তখন বলে, হুজুর আল্লাহর দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটে মসজিদের সামনে যায় বলতে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকাতে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে, ওটাই ফেরাউনের দেশ। সামান্য জায়গা আমাকে দিয়ে বাদ বাকি সব হারাইছে রে। মসজিদের মধ্যে যখন যায়, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এক জামাতে নামাজ করে, মসজিদ থেকে যেই বার হয় তখন এক একজনের এক এক দল হয়। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় আল্লাহ। এখন আপনারা বলেন, আমাদের কাছে ফেরাউন এই কথা বলতে পারে যে আমি হইলাম সবচাইতে বড় আল্লাহ, কিন্তু মুসার কাছে, কারণ মুসা এখনই কথা বলছে কার সাথে? কথা কয় না, এখনই কথা বলছে কার সাথে? এখনই আল্লাহর সাথে কথা বলে আসে, যদি দেখে দুনিয়াতে আর একটা আল্লাহ আছে। তাহলে আপনারা বলেন, মুসা কি আপিল করবি, ওর সাথে আপোষ করবি না
তো যারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কোরআন শরীফকে যারা গ্রহণ করেছে, কোরআনের পক্ষে যারা মানুষ হয়ে গেছে, তারা দুনিয়ার ফেরাউনের সঙ্গে কোনদিন আপোষ করবে না। ধরে গান কথা ঠিক কিনা? আজকে আপনারা দুই হাত তুলে দেখালেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আমি জুব্বা দেইনি মা, তোমার মা এই জুব্বা চেয়েছে। ফাতেমা জুব্বাখানা নিয়ে গেলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমা জুব্বাখানা নিয়ে গেলেন কাকে পরানোর জন্যে? মাকে পরানোর জন্যে। যিনি জুব্বা বহন করতেছেন তিনি হলেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী। হাসান হোসেন বলতেছে, না না, আমার মাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলেন। আমার মায়ের মধ্যে এমন কি আমল আছে যে আমল করার কারণে আপনি জান্নাতি নারীদের নেত্রী বানালেন? আল্লাহ রাসূল বললেন, হাসান হোসেন, শুধু তোমার মা জান্নাতি নারীদের নেত্রী না, তোমরা দুই ভাই হলো সাইয়্যিদুশ শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার। হাসান হোসেন নানার দুই হাত ধরে বলে, আমরা দুই ভাই এমন কি আমল করলাম যে আমল করার কারণে জান্নাতি যুবকদের সরদার হব? আল্লাহ নবী বললেন, হাসান হোসেন শোনো, আমি একদিন দুনিয়াতে থাকবো না, সেই মুহূর্তে তোমরা দুনিয়ার জন্যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ফাতেমা জুব্বাখানা নিয়ে গেছে, মাকে জুব্বা পরায় দিছে। জুব্বা পরানোর পরে ফাতেমা দরজা খুলতেছে, নবী দরজায় দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে আছে, আর ফাতেমা দরজা খুলতেছে। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী চমকে গিয়ে বলে, ফাতেমা, কানতে কানতে তুমি জুব্বা নিয়ে মায়ের জন্য ঢুকলে, আর মাকে জুব্বা পরায়া মুস্কি মুস্কি হেসে হেসে দরজা খুললে। ফাতেমা বলে, বাবা, আমি কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, আমি হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তুমি কানতে কানতে ঢুকেছো আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না, এটা আমি জানি না। এই কথার দ্বারা আমাদের ঈমান হলো আল্লাহর নবী জানে না যতক্ষণ আল্লাহ না জানা। এটাই কিন্তু আকীদা, এটা আকীদা রে। আর অনেকে কয় খালি আল্লাহর নবীকে রে, আমাকে বাবাও গায়েব জানে। বলে না, বলেন আপনাকে, আর বাবাও গায়েব জানে। একজন আমাকে বলতে, হুজুর, আগামী ভোটে কে উঠবে আমার বাবা জানে। আমাদের কয়ে দিছে, কিন্তু প্রকাশ করা যাবে না। কখন প্রকাশ করবো? ওই ভোটের পর চাপাত লাগতে মারা লাগবে। আগে কত দেখি, আগে ক। আর বাবা বলে কয়ে দিছে গোপন খবর। আল্লাহ কোরআনে বললেন, হুয়াল্লাহ, পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সমস্ত গায়বের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না, আমি জানি না, আমি জানতে চাই মা। এখন ফাতেমা বলে, বাবা, তাহলে আপনি বসেন, আমি আপনার সামনে ওয়াজ করি। ফাতেমা নবীর সামনে ওয়াজ করবে, আর নবী বসে গেছে। কি কারণে ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো? নবীর উম্মত হিসাবে আমাদের জানার অধিকার আছে না নাই? কানতে কানতে ঢুকলো।
কানতে কানতে ঢুকলো। আর ওই জুব্বা পরানোর পরে হাসতে হাসতে দরজা খুললো। নবী জানবার চাই, আল্লাহর নবী জানবার চাই। এইটা জানার আগে যেই ফাতেমা হাসতেছে সেই ফাতেমা সম্পর্কে দুটা কথা না বললে আমার মা বোনেরা মন খারাপ করবে। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা, গভীর রাত্রে ফাতেমা আলীর বুকের মধ্যে মাথা দিয়া কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কি কারণে কান্দো? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি হয়ে গেলে? আল্লাহ দোয়া কবুল করছে, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? ফাতেমা বলতেছে, আল্লাহ আমার পর্দার দোয়া কবুল করেছে। আমি সব সময় বলেছি আল্লাহ আমি পর্দা নিছি, ফাতেমা আমার মৃত্যুটা পর্দার ভিতরে দিও। আল্লাহ রাতের অন্ধকারে পর্দায় আমার মৃত্যু কবুল করেছে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, যে জীবনে পর্দার মধ্যে থাকলো সে পর্দার মধ্যেই মরবে, যে মুসলমানের উপরে থাকবে সে মুসলমান হয়েই মারা যাবে। কোন কথা ঠিক কিনা? সারা জীবন নামাজ নাই, রোজা নাই, আর মরার সময় মুসলমান হয়ে মরবে, এটা কখনোই কল্পনা করা যায় না। আলী বলতেছে, ফাতেমা তাহলে আবার কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে, মৃত্যুর খবর আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, স্বামী গো, আল্লাহ আমাকে জানাইছে আজকের গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলছে আজকে আল্লাহ আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি পড়ে গেলেন ফাতেমা হযরত আলী ঘরের মাঝায়। মুস্কি মুস্কি হাসে, যে গভীর রাত্রে মারা যাবে সে হাসতেছে। আলীর মাথাখানা উরাতের ওপরে নিয়ে কপালে দুইটা চুম্বন দিয়া বলতে, স্বামী গো, আপনি আসাদুল্লাহিল গালিব, আপনি হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আপনি হচ্ছেন শক্তিশালী বীর, আপনি হচ্ছেন জ্ঞানের সম্রাট। আমি ফাতেমা মরে যাব এইটা শোনার পরে আপনি কেন কাঁদতেছেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। আমি সকলকেই লক্ষ্য করে বলতেছি, ভাইজান যারা যুবক আছো, কিশোর আছো, মুরব্বী আছো, সকলে আমার সঙ্গে একসঙ্গে বলবেন, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। দুর্নীতি হয়ে যাবেন, দুর্নীতিবাদ হয়ে যাবেন, মানুষের টাকা পয়সা মারা খেয়ে যাবেন, সুদারু হয়ে মরবেন, ঘুষারু হয়ে মরবেন। এই দুনিয়াতে আসলে যাইতে হবে। ফাঁসির আসামিরা চিন্তা করে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। আমি একদিন হাত ধরে কইলাম, ফাঁসির আসামি নিয়ে চিন্তা না করে মরার আসামি নিয়ে চিন্তা কর। হুজুর মরার আসামিকে? তুই রে পাগল। ফাঁসির তারিখ আছে, একটা ফাঁসির আসামির তারিখ আছে, অমুক তারিখে তার ফাঁসি হবে। মরার আসামির কোনো তারিখ নাই, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে ছেলে মেলে ঘুরতেছে মনে করতেছে এরকে মরণ নাই। এরাই কিশোর গ্যাং। আশ্চর্য। মনে করতেছে আমার দাদা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, আমার কাছে আজরাইল আগিয়ে আসবে। বিশ্বাস করে আজকে সবাই বলতে হবে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরা কারা? আজকে যারা স্বীকারোক্তি দিবে এরাই হেদায়েত, এরাই রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবাই আমার সঙ্গে বলেন, আসলে আপনারা কবেন না, আপনার শূন্যস্থান পুরো করবেন। দেখবেন একটা শব্দ মাঝখান দিয়ে ফাঁকা, ওটি পুরো করা লাগবে। এর নাম হলো শূন্যস্থান পুরো করা। আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। আসলে কখন যাবেন? কখন? আর কিছুদিন বাতিলের সাথে আপোষ করে, আর কিছুদিন বাতিলের সঙ্গে আপোষ করে থাকি, আর কিছুদিন বাতিলক তেল মারি। বাতিলের বিরুদ্ধে গেলে আমার ফাঁসি হবে, আমার জেল হবে। আল্লাহ কয়, পুলিশ ধরার চিন্তা করিস না রে মুসলমান, আজরাইল ধরার চিন্তা কর।
পুলিশ ধরার চিন্তা করব। এক মাহফিল আমাকে এই গত বছর পুলিশ ধরে বেড়াচ্ছে, আমার কানে কানে বলতে দুদূর 2 গাড়ি পুলিশ আছে এই দিক দিয়ে, আমি দৌড় মারছি এই দিক দিয়ে। পুলিশ এসে ঘুরতে দিকে হুজুর গেল কোনটি, আমি 3 মাইল দূরে বলতেছি, বুঝলো আজকে পুলিশ ধরবার আসছে দেখে তুই ফাঁকি মারলু, কিন্তু যেদিন আজরাইল ধরবার আসবি সেদিন কোন দিক দিয়ে পলাবো? আপনারা কি কন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? যেই দিন বাংলার মুসলমানের অন্তর থেকে পুলিশ ধরার চিন্তা দূর হবে, আজরাইল ধরার চিন্তা আসবে, সেদিন থেকে প্রকৃত মুসলমান হয়ে তারা কোরআনের পক্ষের মানুষ হয়ে যাবে। জোরে গান কথা ঠিক কিনা? পুলিশ পুলিশ জি মহিলাদের সম্পর্কে আচ্ছা, কে কোন আলোচনা শুনবে? এখন যেটা ধরছি সেটাই করি নাকি? এখন আবার হযরত উমর ক্লিয়ার আসলে ওয়াজ করা যাবে। তাই উমর হচ্ছে বিশাল ফ্যাক্টর। আল্লাহ রাসূল বলেছে আমি হচ্ছিলাম ইসলামের প্রচারক, আর উমর হচ্ছে ইসলামের প্রসারক। রাসূল ইসলাম প্রচার করছে, এটা ঠিক, কিন্তু অর্ধ পৃথিবীতে হযরত উমর ইসলামকে প্রসার করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? ছোট্ট একটা আলোচনা করি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছে। দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা, আমাকে এমপি লয় রে, আমাকে মাথা ভাঙ্গা লয়। অর্ধ পৃথিবীর খলিফা মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছে, লক্ষাধিক শ্রোতা সাহাবী। সুবহানাল্লাহ কন্যা কে? ইতিমধ্যে শেষে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন, আমার অপরাধ। বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, বাইতুল মাল থেকে আমার এই খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কথা না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। খালি জুব্বা লম্বা, কানাডার বাড়ি করেনি, আমেরিকার টাকা পাচার করেনি। জোরে খান কথা ঠিক কিনা? খালি লম্বা জুব্বা, তাই লোকমা দিছে। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আজকে জুমার দিনে তোমাদের খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবীরা বলে, আব্দুল্লাহ, তাহলে তুমি জুমার দিনে নতুন কাপড় কেমনে পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা অর্ধ পৃথিবীর খলিফা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা রাত্রেবেলা দিয়ে বেড়াইছেন। সঙ্গে সঙ্গে আমার বাবা কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে গান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আল্লাহর নবীর সময় আমি ছিলাম আইনমন্ত্রী, আজকে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি, কিন্তু নবী যখন প্রেসিডেন্ট তখন ছিলাম আমি আইনমন্ত্রী। আমি আইন বুঝি রে আব্দুল্লাহ। আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই, এটা আমার ভাগে পড়েছে। এত ছোট পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনে দিব? তাই তোর পাঞ্জাবিটা আমাকে আল্লাহর হস্তে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার কাপড়ের টুকরা বাবাকে দান করার পরে বাবারটা আর আমারটা একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া এখন খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যাবে কি না? সমস্ত সাহাবেরা কান্দের, বলে, আল্লাহ, তোমার কোরআনের পক্ষে যখন মানুষ হবে আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন নেতায় মুসলমান দেখতে পাবে। এমন নেতা আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর
আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার লাশ কিন্তু রাতের অন্ধকারে দাফন করা লাগবে। রাতের বেলা মারা যাব, আর দিনের বেলা দাফন করবেন, চলবে না। আমার মায়েরা শোনেন, আপনাদের জন্য ওয়াজ। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছে, লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কেন জানাজা নিবা না? ফাতেমা বলে, 1 লক্ষ কেন, দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা ভালো, সমস্ত মানুষের মুখের দিকে আল্লাহ তাকায় থাকবে না, আল্লাহ খালি হাসান হোসেনের বাপের দিকে তাকায় থাকবে। সমস্ত মানুষ যদি বলে ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই ভালো দিয়ে ফাতেমা জান্নাত পাবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন হাসান হোসেনের মামার বিবি ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। কারণ খাটনি কাঁধে নিলে আমি ফাতেমার দেহের ওজন পরপুরুষ বুঝতে পারবে। আমি ফাতেমা পর্দানিশী, পরপুরুষের কাঁধে আমি চড়তে চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারতো। ওগো স্বামী, আপনি কান্দে করে জান্নাতুল পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আলী ফাতেমাকে দাফন করতে গেছে, কবর খুঁড়েছে আবু যর গিফারি, পুরোপুরি পারে নাই। ওই ঘটনা সকলে জানেন। কবরের কাছে গিয়ে দেখে একটা বাতি, ওই বাতির দিকে আলী খেয়াল করে দেখে আল্লাহ নবীর রওজা থেকে ফাতেমার কবর পর্যন্ত নূরের বাতি চলে এসেছে। ওই বাতি বরাবর হযরত আলী ফাতেমাকে দাফন করে 2 হাত তুলে মাবুদকে বলে, আল্লাহ, আমার ফাতেমাকে দুনিয়ার জীবনে আমি শান্তি দিবার পারি নাই। আমি গরিব ছিলাম বলে আমার কাছে ফাতেমা কোনোদিন চেয়েও আমাকে কষ্ট দেয় নাই। আজকে আমি আল্লাহ খুশি হইয়া তোমার কাছে রেখে গেলাম, তুমি আল্লাহ খুশি হইয়া যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়াই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেওয়াল, আলী রে, আর দৌড়াস না, ফাতেমার কবর পাবি না। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে দুনিয়ার মানুষের কাছ থেকে পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, যতই নামাজ পড়েন, রোজা করেন, পর্দা যদি না থাকে আপনাদের একটা আমলও আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফাতেমা বলতেছে, বাবা, মুস্কি মুস্কি হাসার কারণ হলো আপনার জুব্বা আমার মাকে পরাতে গেছি। সুবহানাল্লাহ। আপনার জুব্বা আমার মাকে পরাতে গেছি, এমন সময় ইয়ানজুরু বি নূরিল্লাহ, ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি নূরের নজর করে দেখি আমার মায়ের গায়ে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজায় বসে গেলেন, ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা, আমার মাকে জান্নাতের পোশাক আল্লাহ পরায় দিছে, এইটা শোনার পরে আপনি খুশি না হয়ে কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। তুই কি বলতে পারিস ফাতেমা, এই দুনিয়াতে সর্বপ্রথম আমার হাতে কলেমা পড়ে মুসলমান কে হয়েছে? সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার কে করেছে? ও ফাতেমা, দুনিয়াতে প্রত্যেকটা বিবি স্বামীকে তেমন গুরুত্ব দেয় না। আমি যত বড়ই হুজুর হই না কেন, আমার বউয়ের কাছে কিন্তু আমি হুজুর হইনি। বহুদিন আমার বউকে বলছি, অনেক ওয়াজে বলে থাকি, লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর করে,
তুমি একটাবার হুজুর ডাকো তো। আর বউ খালি মুসকি মুসকি হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি মালটা কি। নিজের বইয়ের কাছে হুজুর হতে পারলাম না 37 বছর ওয়াজ দিয়া, আর আল্লাহ নবী সর্বপ্রথম বইয়ের কাছে নবী হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার কোনো হুজুর না, দুনিয়ার কোনো পীর না, দুনিয়ার কোনো বাবা না, যদি কাউকে গ্রহণ করতে চাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ভিতরেও যেমন বাহিরেও তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবী নিজের হাতে খাদিজাকে কবরে নামালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে এত কান্দা নবীরে কোনোদিন দেখে নাই। আবু বকর বলে হুজুর আপনি নবী হয়ে যদি কান্দেন তাহলে আমরা কি করব? আপনি কি মানতে পারেন না খাদিজার কবর হচ্ছে, আপনি কান্দেন কেন? রাসূল বলে আবু বকর এই খাদিজা দুনিয়াতে যতদিন জীবিত ছিল আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। তোমরা জানো কেন করি নাই? কারণ খাদিজাকে কোনো দিন আমার ডাক দেওয়া লাগে নাই। রাত 2টা বাজে না 3টা বাজে না কয়টা বাজে ওইটা আমি নবী কোনো দিন খেয়াল করিনি। খালি দরজাতে এসে দাঁড়াইছি সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেছে। নবী চমকে বলে খাদিজা এই গভীর রাত্রে দরজা কেমনে খোলো? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন মিশকাম্বর, আপনি যখন বের হয়ে যান আমি দরজার কাছে নাক লাগায়া দাঁড়িয়ে থাকি, আপনি যখন আসেন আপনার দেহের গন্ধে আমি দরজা খুলে দেই। রাসূল বলে আবু বকর আজকে খাদিজাকে দাফন করে চলে যাব, আমার জন্য কে দরজা খুলবে? খাদিজার কবরে মাটি দেওয়া হয়ে গেল। সবাই যখন চলে গেছে এমন সময় আল্লাহ রাসূল খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে আছে। আপনারা যারা এখানে বসে আছেন ভাই, আমাদের সকলের কবরে 3টা প্রশ্ন আছে না নাই? যখন কবরে যাবেন না মুনকির নাকির এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে? এখন যেভাবে করলেন ওই মরার পরে সেভাবে কবে রে বাবা রে, তাহলে হিন্দুরাও তো পারবি। আমি এক হিন্দুরে করেছিলাম কে মনে করো 3টা প্রশ্ন তোমাকে যদি করে মান রব্বুকা আল্লাহ, আমার দিন কাকা ইসলাম, আমার নাবিও কাকা মোহাম্মদ রাসূলুল্লাহ, তো আরাও তো পারবি। মান রব্বুকা যখন আপনাকে বলবে আপনাকে ঘুম থেকে চেতনই হবার দিবি না। আপনি যদি ঘুমাচ্ছেন আপনাকে চেতন হওয়া দিবি না, আপনার নামাজ খারাপ হবে। আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ দাঁড়িয়ে বলবে এই মুনকির নাকির এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? বলতো এই লোকটা দিনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? কয় ওয়াক্ত নামাজের ফজর কয় রাকাত, ফরজ কয় রাকাত ক, সুন্নত কয় রাকাত ক, এই 1 বছরে কয় ওয়াক্ত পড়ছে? 1 বছরে কয় রাকাত পড়ছে? যদি নামাজের শুরুতেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুর জায়গায় সুবহান রাব্বিল আযীম, সিজদাত কয় সুবহান রাব্বিল আলা, এতবার রব রব করে দুনিয়ার থেকে যাই কবর যাচ্ছে, তা আবার মান রব্বুকা। মুনকির নাকির চিল্লে বলবি আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে, এখন করি কি? আল্লাহ কয় যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। নামাজ না পড়ে কবরের জায়গায় আল্লাহ চাপাত যা বাড়ি বসাবি ভাই, ওই জায়গা কানার ঠসা একটা ফেরেস্তা আছে। ধরে কোন ঠিক কিনা? চোখেও দেখবে না, কানে শুনবে সমানে মারে। এই জন্য একটা গান আছে না নাই? ফুলগুলো হায় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিও। দিনের সিল রাতত মারছে, একলাই 10টা মারছে 20টা মারছে, খালি মরিয়া দেখো সিল কুটি মরে। জোরে কথা ঠিক না? সকালে আসা গল্প করতেছে হুজুর কেউ দেখেনি, হুজুর দরজা জানলা বন্ধ করে খালি কাটিছি আর নাগিয়েছি, 2 কান্দ 2 ফেরেশতা কয় এই শয়তান আমরা কি ঘুমাচ্ছ না করে, খালি মরিয়া দেখ তোর আন্ডার ফাটাবি। জোরে কোন কথা ঠিক কথা কর না। 2 নম্বর প্রশ্ন করবে আমার দিনুকা,
তোমার দিন কি? যেই বলবে তোমার দিন কি, আকিমুদ্দিন, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কায়েম করার জন্য যারা ইসলামে আন্দোলন করে, ঘরত থাকবার পারে না, মুয়াজ্জিন বলতে চোর ডাকাত বাটপার সবাই আছে, কিন্তু ইমামকে পুলিশ খুঁজতেছে, তোর এখন ঠিক কিনা, বাড়িতে নাই, যেখানে সেখানে ঘুমাই। দিন কায়েমের আন্দোলন বলবে আল্লাহ, যেই লোকটা তোমার দিনকে বিজয়ী করার জন্য জঙ্গি জিএমবি রাজাকার হলো, দুনিয়াতে শান্তি পাইল না, কষ্ট দিল, নানা রকম নির্যাতন দিল, তাকে আবার দিন সম্পর্কে প্রশ্ন করো। ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দাকে ওমা দিনুকা প্রশ্ন করতে, ইসলামী আন্দোলন যে খেপা খেপছে, আল্লাহ বলবে যার জীবনে ইসলামী আন্দোলন আছে 2 নম্বর প্রশ্নের উত্তর তার হয়ে গেছে। এবার প্রশ্ন করবে অমান নাবিউকা, তোমার নবীকে? দূর থেকে আল্লাহর নবী দৌড়ে এসে বলবে, রে মুনকির নাকির, যে আমার সুন্নত দাড়ি নিয়ে কবরের মধ্যে আসলো, এই দাড়ির জন্য ওর ব্যাগ চেক করছে, এই দাড়ির জন্য নানা রকম তিস্কারি করছে, আজকে আমার সুন্নত সব দুনিয়াতে থাকলেও বলার আগে আমি নবী তাকে উম্মাত হিসাবে স্বীকার করে নিলাম। 1 ঘন্টা হয়ে যায়, মুনকির নাকির আসে না। রাসূল বলে আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে হাবিব আপনি খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি। যে খাদিজা মরার আগে কবরকে নিয়ে কান্দে, কবরকে নিয়ে চিন্তা করে, তার কবরের প্রশ্নের উত্তর খাদিজাকে দেওয়া লাগবে না, আপনাকে দেওয়া লাগবে না, আমি আল্লাহ দিয়া দিছি। আজকে যারা এখানে বসে আছেন ভাই, আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? জোরে করে আছে না নাই? আমি 3টা আয়াত সামনে নিয়ে আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। আয়াতটা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই পড়েন অবাশশিরিস সাবিরিন। ধৈর্য ধরা লাগবে পাগলা, জীবনে কোনোদিন মা হয়নি, এবার প্রথম মা হচ্ছে। আপনার বলেন তো মায়ের পায়ের তলে সন্তানের কি? তো সামান্য ব্যথা উঠলে গলার দড়ি দেবো, বিষ খাবো, দাদি রানি দৌড়াচ্ছে, ঘরে বসো, ঘরের মধ্যে দেয় ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালের দেখে ধৈর্য ধর, অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধর, সন্তানের মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এই চিল্লেসকে ই মানে শুরু হয়ে গেছে বেদনা, ই করে কান্দে উঠছে, মা বেহোশ, মা বেহোশ। বাচ্চাকে গোসল করে রে মায়ের বুকে যেই দিছে, মা বেহুশ থেকে হুশ পাইছে, বাচ্চাকে মুখের কাছে টানাইলে চুমা খায়, দাদারিন লাগতি মার, লাগতি মার, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এক চুমা খাস কেন? মা বলে দাদি কষ্টের পরে এমন শান্তি আগে বুঝিনি। আজকে বাংলাদেশে যারা কষ্ট করতেছেন, জেল জুলুম রিমান্ডের মধ্যে আছেন, এই কষ্ট চিরদিন থাকবে না। একদিন বাচ্চা প্রসবের মতন বাংলার জমিনে কলেমার পতাকা পথ পথ করে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন সারা জীবন কষ্ট হবে? একটু ধৈর্য ধরেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লিম। ভাইজান, আমরা আজকে আমার ছোট ভাই মাইক ছেড়ে দিচ্ছে, আমি সেখান থেকে উঠে 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করলাম। আপনার দোয়া করবেন। বহু অসুখ নিয়ে আমি তেজে আইছি, অনেক অসুখ, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। হ্যাঁ, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান, সুন্নাতের বাগান একটা বই আছে, যদি কেউ নেন মাত্র 30 টাকা দাম, নিয়ে যাবেন। এখনই দোয়া হচ্ছে। নতুন যদি কেউ সদস্য, কত সদস্য আছে না? 50 জন। এটা আগে বলা লাগতো, আমি বলছি ওনাদের না কিছু নেই। তা আপনারা সদস্য হবেন, কয় হাজার টাকা সদস্য? 1000।
1500 যে যা পারেন, নতুন সদস্য যদি হতে চান এখানে আপনারা রসিদ কাটবেন ইনশাল্লাহ। এই যুবকেরা প্রত্যেক বছর এরকম মাহফিল করবে, আপনারা সদস্য হবেন। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়ায় শামিল হন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে চাপাচাপি করে তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করো। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম বিআই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক সহ যারা আমরা বাবা হারা ইতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইল, এই যুবকদের জন্য দোয়া করি আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এদের মধ্যে কেউ যদি ব্যবসা করে ব্যবসার বরকত দিও, কেউ চাকরি করলে চাকরির মধ্যে বরকত দিও, খেতে খামারে কাজ করলে আল্লাহ রহমত বরকত দিও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনল, আবিদা সালিয়া পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতিদের কবুল করো, প্রধান অতিথিদের কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই গ্রামের মধ্যে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। এই যুবকেরা কত কষ্ট করেছে, মেহনত করেছে, টাকা পয়সা খরচ করেছে আল্লাহ এই যুবকগুলোকে কোরআনের বিজয়ের আন্দোলনের সৈনিক হিসাবে কবুল করে না। আল্লাহ আজকে ফিলিস্তিন তোমার ঘর, যেই ঘরের মধ্যে দয়ার নবী ইমামতি করেছে, সমস্ত নবী রাসূল মুসল্লি হয়েছে আল্লাহ সেই ঘর আজকে ইহুদিরা দখল করতে চায়, কিন্তু মুসলমানের এক ফোঁটা রক্ত থাকতে সেই ঘর দখল করতে দিবে না। আজকে হাজার হাজার ফিলিস্তিনে মাজলুম শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে আল্লাহ। আল্লাহ রক্তের মধ্যে তুমি মুসলমানের বিজয় দিয়া দিও। আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো। তোমার ঘরকে ওরা নষ্ট করতে চায়, তুমি যদি আব্রাহা বাদশাকে আওয়াবিল পাখি দিয়ে সাইজ করতে পারো, তুমি তো সে আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি খতম করে দাও, ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ মায়ের বাচ্চা ছেড়ে দিচ্ছে বাংলাদেশে, মা সন্তান জন্ম দিলে সন্তান হিসাবে দেয়, আর ফিলিস্তিনের মা যখন সন্তান জন্ম দেয় ওই সন্তান একটা মুজাহিদ হয়ে জন্ম নেয়। 100 বছর হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে আল্লাহ। আর কত রক্ত নিবা, কত পরীক্ষা নিবা আল্লাহ। ফিলিস্তিনের উপরে তোমার রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। কাশ্মীরের মুসলমান, বাংলাদেশের মুসলমান সহ মাজলুমদের তুমি জালেমদের হাত থেকে হেফাজত করো।
আলেম ওলামার প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। বন্দি আলেমদের তুমি মুক্ত আকাশে কোরআনের পাখিগুলোকে তুমি ফিরে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।